পাঁচটা কেরিয়ার অপশন যেটা আগামী 2026 থেকে 2030 পর্যন্ত এই এআই এর ভিড়ের মধ্যে তোমার কেরিয়ারকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং তোমার সুনিশ্চিত আয় নির্দিষ্ট করবে, সেটা জানতে পারবে আজকে আমার এই ভিডিও থেকে। ভিডিওতে বেশি কথা বলবো না, ছোট্ট ভিডিও হবে, কাজের কথা হবে, কথার কথা এই ভিডিওতে নয়। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল বলল পল্লব। যারা যারা চ্যানেলে নতুন, অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। দেখো, এখন এআই এর যুগ, এটা সবাই খুব ভালোভাবে আমরা অনুধাবন করতে পারছি। আগামী 5 বছরের মধ্যে একটা এআই এক্সপ্লোশন হতে যাচ্ছে এবং গোটা পৃথিবীর বহু বহু নামকরা চিন্তাবিদ এবং ইকোনমিস্ট, সায়েন্টিস্ট, প্রতিটি ফিল্ডের মানুষ তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী 5 বছরে কাজের, জীবিকার একটা আমূল পরিবর্তন হবে এবং অনেকেই আশঙ্কা করছেন যে বহু মানুষের জীবন জীবিকা খুব অনিশ্চয়তার মধ্যে পড়বে। যে কাজগুলো এআই দিয়ে খুব সহজে রিপ্লেসড হয়ে যাওয়া সম্ভব, সেগুলো রিপ্লেসড হবে। হ্যাঁ বন্ধু, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ, যেখানে একদিকে এআই কিছু জবকে রিপ্লেস করবে, ঠিক সে তেমনি ভাবে আরো হাজার হাজার জব অপরচুনিটি তৈরি হবে। যারা 40-এর ওপরের মানুষজন এই ভিডিও দেখছো, তারা প্রত্যেকেই মোটামুটি এই 2000 সাল নাগাদ, যখন থেকে কম্পিউটার ক্রমশ 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 উন্নতি হয়েছে, তারপর ইন্টারনেট এসেছে এবং তারপর ধীরে 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 এআই আস্তে 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 গুটি গুটি পায়ে আসছে। আজ থেকে 20-25 বছর আগে আমাদের বাবাদের দেখেছি, কাকাদের, মামাদের বা আমাদের আগের জেনারেশন, তারা কিন্তু এই যখন সমস্ত সিস্টেমগুলো কম্পিউটারাইজড হচ্ছিল, তখনও তারা অত্যন্ত প্যানিকের মধ্যে পড়ে গেছিলেন। সেই সিচুয়েশন 20 বছর বাদে আবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে, কিন্তু প্যানিক করার কোনো কারণ নেই। ফার্স্ট থিং, কোনো প্যানিক করার দরকার নেই। প্যানিক করে লাভের লাভ কিচ্ছু হয় না। এই কিছুদিন আগেই কোভিড-19 একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, প্রচন্ড মানুষজন প্যানিক করেছিল, কিন্তু আমরা ওভারকাম করে এসেছি। ক্রাইসিস এলে ক্রাইসিস ওভারকাম করা যাবে, কিন্তু সেগুলো ফিলোসফিক্যাল আলোচনা এখানে আমি যাব না। একদম সরাসরি চলে আসি। 5টা এমন প্রফেশন, যে প্রফেশনগুলো আগামী 5 বছরের মধ্যে ব্লুম করবে, অন্তত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে। আমার গোটা বাকি পৃথিবী নিয়ে দরকার নেই। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলের যারা দর্শক, তারা বেশিরভাগই মধ্যবিত্ত এবং তাদের একটা এডুকেশনাল লেভেল আছে। আমি সেই রকম প্রফেশনের কথাই বলবো যে প্রফেশনগুলোতে আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষজন হিসেবে যেতে পারি। প্রথম কথা, দেখো, এটা তো সবাই বুঝতে পারছো যে সরকারি চাকরির সুযোগ ক্রমশ ক্রমশ সীমিত হয়ে আসছে এবং সরকার এই ফুল টাইম জবের থেকে একদম ধীরে ধীরে সরে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল বেশি এসে যাচ্ছে এবং বহু কাজ যেগুলো এআই দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে, কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু স্থায়ী পদে কর্মী নিয়োগ হচ্ছে না। সুতরাং যারা যারা একদম ডেডিকেটেড যে আমি আইদার WBCS কিংবা রেল বা ব্যাংকের পিও বা IBPS, একদম নির্দিষ্ট কিছু পরীক্ষা আমি দেবো, যে পরীক্ষাগুলো রেগুলারলি হয় সেই পরীক্ষা দেবো, পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, তারা অবশ্যই সেটার জন্য প্রস্তুতি নাও। এই পোস্টগুলো থাকবেই, এক্সিকিউটিভ পোস্টগুলো, পুলিশ, মিলিটারি, এগুলো থাকবেই। এগুলোতে যারা কেরিয়ার তৈরি করবে ভাবনা চিন্তা করছো, তারা অবশ্যই চলে যাও, কিন্তু সময় নষ্ট করার সময় নেই। এই আগামী 5 বছরের মধ্যে কিন্তু কম্পিটিশন আরো অনেক গুণ বাড়বে। তার মানে এই নয় তুমি চাকরি পাবে না। এই ভিডিওটা তোমার কাছে গেছে, তুমি আজ থেকে সিরিয়াস হয়ে যাও। পুজো হয়ে গেছে, এখন থেকে রেগুলার 5 থেকে 6 ঘন্টা তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ো। তার সঙ্গে দিনে 1 ঘন্টা তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে এবং সেখানে খুব সিম্পল তুমি কি বলবে, তোমার জন্য আইডিয়া দিয়ে দিচ্ছি, একটা ইউটিউব চ্যানেলের আইডিয়া। যদি তোমার ভালো লাগে, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। সেটা কি, তুমি 5 ঘন্টা পড়লে 5 ঘন্টা পড়ার মধ্যে 10টা সেন্টেন্স, যে 10টা সেন্টেন্স তুমি নতুন শিখলে অবভিয়াসলি, সেই 10টা সেন্টেন্স একটা খাতায় লিখবে এবং তারপরে ইউটিউব চ্যানেলে সেই খাতাটি দেখে দেখে তুমি আজ যা পড়লাম, পয়েন্ট নাম্বার 1 এই, পয়েন্ট নাম্বার 2 এইভাবে 10টা পয়েন্ট তুমি বলবে
এবং কোন পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেইটাকে শুধু বলবে, চ্যানেলে আপলোড করবে। দেখো এটাতে সুবিধা কি হবে জানো তো, এটা প্রত্যেকে যদি করো, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাহলে এটা খুব সহজ জিনিস। ইউটিউবে এই ধরনের কন্টেন্ট যত বাড়বে তত কিন্তু তোমরা একে অপরের কাছ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং পড়াশোনার অ্যাটমসফিয়ার এইটা পাবে। তুমি যে ধরনের ভিডিও আপলোড করবে, যে ধরনের ভিডিও তুমি তোমার চ্যানেলে রাখবে, অ্যাকচুয়ালি তুমি তারপর দেখবে তোমার আস্তে আস্তে সেই ধরনের ভিডিওর দিকেই তুমি যাচ্ছ, এবং আস্তে আস্তে তোমার চারপাশে ইউটিউব সার্চে বা ইউটিউবের সাজেস্টেড ভিডিওর মধ্যে ক্রমশ তোমার এই কম্পিটিটিভ এডুকেশন, কম্পিটিটিভ এক্সাম, তার প্রিপারেশন এই সংক্রান্ত ভিডিও নিউজ ফিডে ঢুকতে শুরু করবে। সুতরাং যারা যে পরীক্ষাগুলো বললাম সেই পরীক্ষাগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো, তারা গো ফর ইট। তোমাদের এই পরীক্ষাগুলো অবশ্যই হবে এবং এখানে তোমাদের যে জব বা কেরিয়ার ট্র্যাজেক্টরি সেটা সিকিউর। দেখো যারা ডাক্তার হবে তাদের তো তোমরা লেখাপড়ায় অত্যন্ত ভালো আইদার, আর কিংবা তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্যালি অনেক স্ট্রং, তোমরা যাও, কোনো অসুবিধা নেই। যারা ইঞ্জিনিয়ারিং করবে ভাবছো, দেখো পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছি, প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ো না, কোনো লাভ নেই। 10,000 টাকা মাইনের চাকরি করার কোনো মানে হয় না, এবং বহু ইঞ্জিনিয়ার এখন স্টার্ট আপ কমেডি শো করছে। তার থেকে বেটার ইঞ্জিনিয়ারিং তুমি পড়ো না। কি করবে ইনস্টেড, তুমি ডাইরেক্ট কোনো কলেজে তাও পড়ার দরকার নেই, তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার ডিগ্রি কন্টিনিউ করতে থাকো, পড়াশোনা কন্টিনিউ করতে থাকো, এবং তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে তুমি ফোকাস করো, কিংবা যদি তোমার কোডিং সংক্রান্ত, ভিডিও এডিটিং সংক্রান্ত এই ধরনের কোনো ক্রিয়েটিভ ফিল্ডে তুমি কাজ করতে জানো, ফটোগ্রাফি সংক্রান্ত ইত্যাদি, সেইখানে তুমি শিফট করতে পারো। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলি, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলো সিকিউর থাকবে, তোমার কোনো চিন্তা নেই। যারা ইঞ্জিনিয়ার বিটেক যদি না করতে পারো, তোমরা পলিটেকনিক করো, তোমাদের কাজ সুরক্ষিত থাকবে, কোনো প্রবলেম নেই। এবার নেক্সট প্রশ্ন যেটা আসি, আমি এগুলো বলছি কি যেগুলো একদম প্রথাগত, তাই না, এগুলো থাকবে, এটা নিয়ে কোনো তোমাদের প্রবলেম হবে না। এবং এখানে আরেকটা কথা একদম আমি বলে নিচ্ছি, দেখো সবসময় যে বিরাট ডিগ্রি এবং বিরাট চাকরি এই ইকুয়েশন চলে গেছে। বাঙালির ঘরের একটা বড় ভরসা ছিল স্কুল সার্ভিস কমিশন, এবং স্কুল সার্ভিস কমিশন ক্রমশ অনিয়মিত হয়েছে, এবং তারপরে এত বিভিন্ন রকমের আইনি জটিলতায় ঢুকে গেছে, এই চাকরিতে এক্ষুনি না আসাই ভালো। কেননা লং টার্ম শিক্ষক নিয়োগ আর হবে কি হবে না সেই ব্যাপারে বেশ সন্দেহ আছে, এবং এআই কিন্তু আস্তে আস্তে এই টিচিং এর জায়গাগুলোকে রিপ্লেস করবে, এবং গভর্নমেন্টের যা পলিসি দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্রমশ করে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। প্রাইভেট স্কুলে কিন্তু টিচারদের বেতন খুব আশানুরূপ নয়, এবং একজন শিক্ষকতার চাকরির জন্য কমপক্ষে তোমাকে একটা মাস্টার ডিগ্রি করতে হবে, তারপরে বিএড করতে হবে, তারপরে টেট পাস করতে হবে। এটা লম্বা প্রসেস, এবং তারপরে বিষয়টা খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে। যারা প্রতিদিন মিনিমাম 12 ঘন্টা সিনসিয়ারলি লেখাপড়া করো এবং আগামী 10 বছর কন্টিনিউ করতে পারবে, তারা প্রফেসর বা গভর্নমেন্ট প্রফেসর বা গভর্নমেন্ট স্কুলের টিচার এইটার দিকে যাও। বাকিরা কোনো প্রয়োজন নেই, ফালতু ডিগ্রি বাড়িয়ে 2025 সালে কিচ্ছু হবে না, তোমাদের ওই ডিগ্রিগুলো নর্মাল কাগজের টুকরো হয়ে যাবে। আনটিল অ্যান্ড আনলেস তোমার ডিগ্রি বা তোমার রেজাল্ট এক্সেপশনালি যদি ভালো হয়, তুমি যদি একটা ইউনিভার্সিটিতে প্রথম 10 জনের মধ্যে একজন হতে পারো, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে যদি তোমার নেট কোয়ালিফাই করতে পারো, পিএইচডি করতে পারো, হ্যাঁ তোমার চান্স আছে। এগুলো গেল ট্র্যাডিশনাল কথা। এবার দেখো সবার লেখাপড়ায় ভালো লাগে না, লেখাপড়ায় সবাই খুব একটা ভালো হয় না, তাদের ক্ষেত্রে 25 থেকে বা 26 থেকে 30 তাদের স্বর্ণযুগ। তোমরা যারা ঠিকই করে নিয়েছো যে উচ্চ মাধ্যমিকের পর আমরা আর বেশি লেখাপড়া করতে পারবো না, কোনো রকমে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, গ্র্যাজুয়েশন করার জন্যই করবো, আমি কম্পিটিটিভ এক্সামের দিকে নেই, আমি কর্পোরেট জবের দিকে নেই, আমি আইদার কোনো বিজনেস করব। বিজনেস যদি করতে হয়, বিজনেস যারা করবে ঠিক করে তারা সবার আগে একটা ইউটিউব চ্যানেল খোলো। দেখো ইউটিউব চ্যানেল এটা একটা বিজনেস। যারা ভাবছো এক্ষুনি আমরা ট্রেডিং এ চলে যাব, অনেকে করছো, খুব ভুল করছো। অপশন ট্রেডিং, হ্যাঁ না তেনা, যা সামান্য টাকা করি, হয়তো 20-30 হাজার টাকা তোমার জমানো আছে, সেটাকে নিয়ে তুমি ট্রেডিং করতে, টাকাটা ডুববে, করতে যেও না। ওই টাকাতে
তোমার মোবাইল তো আছে, তুমি 5,000 টাকা যদি খরচা করো তাহলে তোমার একটা ইউটিউব স্টুডিও সেটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, যেখানে তুমি তোমার ইউটিউব ভিডিও করতে পারবে। তুমি যদি আগামী 5 বছর আর যা করো করো, তুমি তোমার কেরিয়ার নিয়ে তুমি আড্ডাও মারো, সবকিছু করো, তার মধ্যে তুমি তোমার কেরিয়ার, সেটা বিজনেস করবে, এই করবে, যেটা ভাবছো তুমি করো। তুমি দিনে 1 ঘন্টা করে ইউটিউবের পেছনে দাও, তুমি 1 ঘন্টা করে, কিন্তু সেটা ইউটিউব দেখো না, কনজিউম করো না, কনজিউমার হও না, তুমি ক্রিয়েটার হও। ক্রিয়েটার ইকোনমি এসে গেছে এবং আগামী 5 বছর 10 বছর ক্রিয়েটার ইকোনমির হেভেন আসতে চলেছে। তুমি ক্রিয়েটার হও, খুব দামি কথা বলছি। এবং সেটাতে তুমি কি শিখবে, যে হ্যাঁ ঠিক আছে আমি বিজনেস করলাম বা আমি এইটা করব, যাই করি, ট্রেডিং করব, ঠিক আছে, সেটা করতে গেলে তোমাকে রেগুলার তো কোনো একটা কাজ করতে হবে। তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করো তো সপ্তাহে 2টো করে, এখানে তো কোনো, এটা তোমার ইনভেস্টমেন্ট তো এসআইপি টাইপের, যেমন লোকে ইনভেস্ট করে প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করে। তুমি সময় ইনভেস্ট করছো, তুমি তোমার অ্যাটেনশন ইনভেস্ট করছো, তুমি তোমার পরিশ্রম ইনভেস্ট করছো, এই প্রত্যেকটা তোমার অ্যাসেট। সুতরাং অ্যাসেটই ইনভেস্ট হয় এবং অ্যাসেট বাড়ে। যারা বিজনেস করবে ভাবছো, এক্ষুনি একটা বড় ক্যাপিটাল কে আর তোমায় দেবে? বাবা মার কাছ থেকেই নেবে, নিয়ে তুমি সেটা বিজনেসে ঢালবে। তারপরে যখন দেখবে বিজনেসে প্রচন্ড রকমের কাজকর্ম করতে হচ্ছে এবং সেখানে প্রচন্ড ডিসিপ্লিন লাগছে, তখন তোমার পালাই পালাই মনে হবে। তুমি তার থেকে আগে নিজেকে কথা দাও যে আমি 2026 সালে ইউটিউবে রেগুলার সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করব, এতে পয়সা লাগে না এবং এটাও একটা বিজনেস। এটা ট্রাই করো। সেম যারা ট্রেডিং করতে যাচ্ছ, যেও না, 1 বছর পরে যাও, 1 বছর তুমি এটা এসআইপি করো। অর্থাৎ কিনা তুমি ইউটিউবে তোমার সময়টা দাও, তোমার এফর্টটা দাও, তোমার ক্রিয়েটিভিটি দাও, এটা তোমার ইনভেস্টমেন্ট। এইটার রিটার্নটা কি হয় 1 বছর বাদে তুমি দেখো না। তুমি একটা জায়গাতে টাকা ঢালবে, শেয়ারে টাকা ডোবাবে, 99% মানুষের টাকা এই অনলাইন ট্রেডিং এ, রেগুলার অপশন ট্রেডিং এ, সেগুলোতে ডোবে। ভালো করে বোঝা গেল। এইবার আসছি, যারা যারা লেখাপড়াটা তোমরা মোটামুটি যারা ধরে নিচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রেই, আমি চাই না ফালতু লেখাপড়া করে কি হয় বলতো, ডিগ্রি জমানোর দিন শেষ হয়ে গেছে। 2000 সালের পর থেকে বা 2010 পর্যন্ত তাও চলেছে, তারপর থেকে আর এই ডিগ্রির কাগজ, এগুলোর ভ্যালু অত্যন্ত কম। এক্সেপশনাল রেজাল্ট করতে পারলে তার ভ্যালু আছে, চিরকাল থাকবে। যাদের এক্সেপশনাল রেজাল্ট এতদিনও হয়নি এবং ভবিষ্যতেও এক্সেপশনাল রেজাল্ট কিছু হবে বলে মনে হচ্ছে না, তাদেরকে বলবো সব থেকে ভালো হচ্ছে লেখাপড়া তো কন্টিনিউ করতে হবে। লেখাপড়া তো শুধুমাত্র চাকরির জন্য নয়, কিন্তু অবশ্যই বেশিরভাগটাই চাকরি এবং জীবিকার জন্য। তা সেইটার জন্য যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার অপশন ওপেন রাখতে পারবে, গ্র্যাজুয়েশনটা করবার পর তুমি অনেকগুলো পরীক্ষা দিতে পারবে, সেই জন্য ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে নাও। সেখানে ইগনু খুব ভালো চয়েস। ওপেন ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন করো, তার সঙ্গে সপ্তাহে 1 দিন তুমি তোমার ইউটিউব চ্যানেল করো, এবং বাকি সময়টা যারা যারা তোমরা হয়তো ইলেকট্রিক্যালে বা কোনো দিকে পলিটেকনিকে যাচ্ছ না, 2টো কাজ বলবো, যেই কাজে যদি তোমরা শিখতে পারো তোমাদের টাকার অভাব হবে না। 1 নম্বর, শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এই জায়গাটা ছাড়তে হবে। 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক ওয়্যারিং, ইলেকট্রিক মিস্ত্রি। আর 2 নম্বর এসি, ফ্রিজ বা মোবাইল রিপেয়ারিং। প্র্যাকটিক্যাল সিচুয়েশন শুনে ছোট মনে হবে, কিন্তু আমার যে বন্ধুরা এবং যে ভাইরা যারা এই ফিল্ডে আছে, তারা অত্যন্ত ভালোভাবে ফ্লারিশ করছে। অনেক সো কল্ড প্রাইভেট অফিসে চাকরি করা ছেলেরা, যারা মানে বিভিন্ন শহরতলি শহর থেকে কলকাতায় যায়, তাদের গড় মাসিক রোজগার খুব বেশি হলে 15-17 হাজার টাকা। সে জায়গায় কিন্তু এরা যারা ইলেকট্রিকের কাজ খুব ভালো জানে বা ফ্যান রিপেয়ার বা মেকানিক হিসেবে কাজ করে, তারা তাদের নিজের বিজনেস দাঁড় করাতে পারলে সেইখানে প্রতি মাসে অন্তত পক্ষে 40 থেকে 50 হাজার টাকা রোজগার নিশ্চিত, যেটা অনেক সরকারি কর্মচারীও ইনিশিয়ালি পান না। কিন্তু সেটার জন্য তোমাকে একটু মাথাটা ভেঙে বের করতে হবে যে না, কেন আমি করবো ইত্যাদি। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার একটা দরকারি ভিডিও নিয়ে আসবো। আমি ডক্টর পিবি, চ্যানেল বললো পল্লব, তোমাদের মন খারাপের মেকানিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো।